নমস্কার, আমি আমার মা অন্নপূর্ণার রান্নাঘরের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ঘুগনি। দোকানের মতো কীভাবে বাড়িতে ঘুগনি বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখে নেওয়া যাক আমরা ঘুগনিটা কীভাবে বানাই। বন্ধুরা, ঘুগনিটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা, এই কটা জিনিস নিয়েছি। আর এখানে যে সিদ্ধ করতে দিয়েছি, বন্ধ করেছি, সিদ্ধটা হলে তারপরে আবার করব। আর ছোট্ট একটা মিক্সি নিয়েছি আমি, এই মিক্সিটাই এটা আমি পেস্ট করব। বন্ধুরা দেখুন, আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেব তেল। বন্ধুরা, আলুটা ভাজতে দিয়েছি, হালকা করে আলুটা একটু ভেজে নেব। না ভাজলেও হতো, তাও আমি একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে মশলাটা কষে নিচ্ছি, সবই আছে মশলাতে দেওয়া। একটুখানি কষা হয়ে গেলে একটু লাল লঙ্কা দেবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো দোকানের মতো ঘুগনি কিভাবে বানাতে হয় দেখে নিলেন, আমি এইভাবেই বানিয়েছি, আর একদম দোকানের মতো টেস্ট হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি রুটি দিয়ে সার্ভ করে নিয়েছি, রাত্রেবেলা বানিয়েছি এটা, ওই জন্য রুটি দিয়ে সার্ভ করলাম। এটা রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই সার্ভ করা যাবে, মানে খাওয়া যাবে আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করে রাখবেন, আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।